আচ্ছা মেয়েরা, আমরা এর আগে ডাউন দ্য র্যাবিট হোল এখানে পড়েছিলাম। অ্যালিস ওই খরগোশের গর্ত দিয়ে নেমে পড়লো এবং কিছু না ভেবে যে কিভাবে সে বেরিয়ে আসবে। তারপরে অংশ দেখো। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে। এই র্যাবিট হোল বা খরগোশের গর্ত তার সোজা খানিকটা দূর গিয়েছে, লাইক এ টানেল, একটা সুড়ঙ্গের মতো করে খানিকটা রাস্তা। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, এবং তারপরে হঠাৎ করে খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। সো সাডেনলি, এত হঠাৎ করে নেমে গেছে, দ্যাট অ্যালিস হ্যাড নট আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন আ ভেরি ডিপ ওয়েল। এবং অ্যালিস এক মুহূর্তও সময় পেল না যে কি খাড়াভাবে এই রাস্তাটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিচের দিকে নেমে গেছে, এবং সে নিজেকে থামানোর চেষ্টা করবে। থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ, নিজেকে থামানোর চেষ্টা করবে, এইটা ভেবে ওঠার আগেই সে দেখতে পেল যে সে নিজে নিচে পড়ে যাচ্ছে একটা গভীর কুয়োর মধ্যে। ডিপ মানে গভীর, ওয়েল মানে কুয়ো। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় ওই কুয়োটা ছিল ভীষণ গভীর, অর শি ফেল ভেরি স্লোলি, অথবা সে পড়ছিল খুব আস্তে আস্তে। ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, আর তার হাতে প্রচুর সময় ছিল। প্লেন্টি অফ টাইম মানে, প্লেন্টি মানে প্রচুর বা যথেষ্ট সময় ছিল। অ্যাজ শি ওয়েন্ট ডাউন, যখন সে নিচের দিকে পড়ে যাচ্ছিল বা নেমে যাচ্ছিল, টু লুক অ্যাবাউট হার, তার চারপাশটা দেখার সুযোগ বা সময় সে পেয়েছিল। অ্যান্ড টু ওয়ান্ডার, এবং ভাবার সময়ও পেয়েছিল, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এরপরে কি ঘটবে সেটা নিয়েও সে ভাবার সময় পেয়েছিল। ফার্স্ট শি ট্রাইড টু লুক ডাউন, প্রথমেই সে চেষ্টা করলো নিচের দিকে দেখার। অ্যান্ড মেক আউট হোয়াট শি ওয়াজ কামিং টু, এবং বোঝার চেষ্টা করলো। মেক আউট মানে বোঝা, তোমরা ফ্রেজাল ভার্বে পড়েছিলে যে তার সামনে কি আসছে। হোয়াট শি ওয়াজ কামিং টু, বা সে কোন দিকে চলেছে, বা সে কোথায় পৌঁছতে চলেছে, সেটা সে বোঝার চেষ্টা করলো। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু নিচেটা ভীষণ অন্ধকার ছিল, তার ফলে কোনো কিছু দেখা যাচ্ছিল না। দেন শি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপরে সে কুয়োর পাশগুলো দেখতে লাগলো। সাইডস মানে হচ্ছে দেওয়ালগুলো আর কি, অর্থাৎ কুয়োর সাইডগুলো বা পাশগুলো বা দেওয়ালটা দেখতে লাগলো। অ্যান্ড নোটিসড দ্যাট, এবং লক্ষ্য করলো যে দে ওয়্যার ফিল্ড উইথ কাবার্ডস, এবং ওই দেওয়ালগুলোর মধ্যে, যে দেওয়ালগুলো তার চারপাশে ছিল সেখানে প্রচুর আলমারি রয়েছে। অ্যান্ড বুক শেলফস, এবং বইয়ের শেলফ রয়েছে, অর্থাৎ যেখানে বই রাখা যায় বা বইয়ের তাক রয়েছে। সরি, হিয়ার অ্যান্ড দেয়ার শি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস, এবং সে এখানে ওখানে দেখতে লাগলো প্রচুর ম্যাপ রয়েছে এবং ছবি রয়েছে যেগুলো ঝোলানো রয়েছে। পেগস মানে হচ্ছে পেরেক থেকে, পেরেক বা খুঁটি থেকে। শি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য শেলফস অ্যাজ শি পাস্ট, যখন সে ওই দেয়াল বেয়ে নেমে যাচ্ছিল, বা চারপাশে দেয়াল ছিল এবং ওই কুয়োটা বেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছিল, সে একটা জার নিয়ে নিল। তার চারপাশে যে বইয়ের তাকগুলো ছিল সেই তাক থেকে সে যখন পড়ে যাচ্ছিল এবং বা তাকগুলোর পাশ দিয়ে পড়ে যাচ্ছিল, সে একটা জার নিয়ে নিল। ইট ওয়াজ লেভেলড, সরি, এই জারটার ওপর লেখা ছিল অরেঞ্জ মার্মালেড, কমলা রঙের মার্মালেড, এক ধরনের খাবার। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সে অত্যন্ত হতাশ হলো দেখে যে ইট ওয়াজ এমটি, জারটার ওপরে কমলা রঙের মার্মালেড লেখা থাকা সত্ত্বেও জারটা আসলে খালি ছিল। এমটি মানে খালি। শি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবাডি আন্ডারনিথ, সে জারটা নিচের দিকে ফেলে দিতে পারলো না এই ভয়ে যে জারটা নিচের দিকে পড়ে গিয়ে কাউকে একটা মেরে ফেলতে পারে। অর্থাৎ নিচে কোনো ছোটোখাটো জিনিস থাকে, যদি তার উপর গিয়ে জারটা পড়ে তাহলে সেটা মারা যেতে পারে, সেই ভয়ে সে জারটা নিচের দিকে ফেললো না। সো ম্যানেজ টু পুট ইন্টু ওয়ান অফ দ্য কাবার্ডস অ্যাজ শি ফেল পাস্ট ইট, সুতরাং সে কোনোভাবে সক্ষম হলো জারটাকে একটা আলমারির মধ্যে রেখে দিতে যখন সে নিচের দিকে পড়ছিল এবং সেই আলমারিটার পাশ দিয়ে যাচ্ছিল। অর্থাৎ সে এত আস্তে আস্তে পড়ছিল যে তার চারপাশে যে আলমারিগুলো ছিল সেই আলমারিগুলোর একটার মধ্যে সে জারটাকে আবার রেখে দিল যখন সে নিচের দিকে পড়ছিল। ওয়েল থট অ্যালিস টু হারসেলফ, বাবা অ্যালিস নিজের মনে মনে ভাবলো, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এইরকম একটা পড়ে যাওয়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ হামলিং ডাউন স্টেয়ার্স, টাম্বলিং ডাউন স্টেয়ার্স, আমি আর কখনোই কোনো কিছুই ভাববো না যখন আমি সিঁড়ির থেকে নিচে পড়ে যাব। হ্যাঁ,
টামলিং অর্থাৎ তোমরা জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম টাম্বলিং আফটার। পড়েছ নিশ্চয়ই সবাই এই ছড়াটা। টাম্বলিং মানে হচ্ছে গড়িয়ে পড়া। আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টামলিং ডাউন স্টেয়ার্স। এরপর যদি আমি সিঁড়ি দিয়ে কখনো গড়িয়ে পড়েও যাই, আমি আর সেটা নিয়ে কিছুই ভাববো না, কারণ আমি একটা কি বিরাট পড়া পড়ে চলেছি, মানে পড়েই চলেছি আমি। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম। কি সাহসী ভাববে তারা আমাকে, অর্থাৎ আমি এই যে এত বড় একটা পড়া পড়ে যাচ্ছি, এরপর যদি আমি কখনো সিঁড়ি দিয়ে পড়ে যাই তাহলে আমি আর কিছুই ভাববো না, তখন ওরা আমাকে বাড়ির সবাই কি সাহসী না ভাববে। হোয়াই আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট। কেন আমি এ বিষয়টা নিয়ে আর কিছুই বলতে চাই না পড়ে যাওয়া নিয়ে। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, এমনকি আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই তাহলেও আমি তা নিয়ে কিছুই বলবো না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা কিনা বাস্তবে সত্যিই ছিল। অর্থাৎ সে কখনো ছাদ থেকে যদি পড়েও যায় তাহলে সে কিছুই বলবে না, কারণ ছাদ থেকে পড়ে যাওয়ার থেকেও অনেক বড় পড়ে যাওয়া এই মুহূর্তে অ্যালিস পড়ছিল। সরি। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরও নিচে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, এই পড়ে যাওয়াটা কি কখনো শেষ হবে না? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, আমি অবাক হয়ে যাচ্ছি ভেবে যে কত মাইল আমি পড়েই চলেছি বা এর মধ্যেই পড়ে গেছি। শি সেড অ্যালাউড, সে নিজের মনেই জোরে জোরে বলল। আই মাস্ট বি গেটিং সামহ্যার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, আমি মনে হয় পড়তে পড়তে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। লেট মি সি, আমাকে একটু দেখতে দাও। দ্যাট উড বি 4000 মাইলস ডাউন, আমার মনে হয় 4000 মাইল নিচে চলে এসেছি আমি। আই থিঙ্ক, আমার মনে হয়। ফর ইউ সি অ্যালিস হ্যাড লার্ন সেভারাল থিংস অফ দিস সর্ট ইন হার লেসন্স ইন দ্য স্কুল রুম। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যালিস এইরকম ধরনের অনেক কিছু বা শিক্ষা বা অনেক কিছু পড়া সে শিখেছিল তার স্কুলের ঘরের মধ্যে। অ্যান্ড দো দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ হার নলেজ, যদিও এটা একটা খুব একটা ভালো সুযোগ ছিল না যে সে তার জ্ঞান প্রদর্শন করবে, কারণ ওখানে তো কেউই ছিল না। ওই খরগোশের গর্তের ভেতরের যে ডিপ ওয়েল বা গভীর কুয়োটার মধ্যে দিয়ে সে পড়ে যাচ্ছিল, সেখানে ও যে নিজের জ্ঞান প্রদর্শন করবে বা সবাইকে নিজের জ্ঞানটা দেখাবে, সেই রকম জায়গা সেটা ছিল না যে সে সেখানে খুব বেশি জ্ঞান প্রদর্শন করতে পারে। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসন টু হার, কারণ সেখানে কেউ ছিল না তার কথা শোনার মতো। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, যাই হোক এটা একটা ভালো অভ্যাস ছিল যে সে সব কথাই জোরে জোরে বলতো এবং বলছিল তখন জোরে জোরে। ইয়েস দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্ট্যান্স, বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিচিউড অ্যান্ড লঙ্গিচিউড আই হ্যাভ গট টু। হ্যাঁ এটাই একটা, অর্থাৎ আমি 4500 মাইল নিচে চলে এসেছি বা 4000 মাইল নিচে চলে এসেছি, এটাই সঠিক ডিস্ট্যান্স। কিন্তু আমি এবার ভাবছি যে কতটা অক্ষাংশ বা দ্রাঘিমায় আমি চলে এসেছি বা আমি এসে পৌঁছেছি, অর্থাৎ যে অবস্থানে আমি এখন এসে পৌঁছেছি তার অক্ষাংশই বা কত আর দ্রাঘিমাই বা কত, সেটাও আমি ভাবছি, আমি জানি না। অ্যালিস হ্যাড নো আইডিয়া হোয়াট ল্যাটিচিউড ওয়াজ অর লঙ্গিচিউড আইদার, অ্যালিসের কোনো ধারণাই ছিল না যে অক্ষাংশ কাকে বলে বা দ্রাঘিমা কাকে বলে। বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু অ্যালিস ভেবেছিল যে এগুলো অত্যন্ত চমৎকার কতগুলো দারুণ দারুণ শব্দ যেগুলো মুখে বলা যায়। অর্থাৎ ল্যাটিচিউড লঙ্গিচিউডের নাম সে শুনেছিল, কিন্তু সেগুলো যে কী বিষয় সেটা সে জানতো না। প্রেজেন্টলি শি বিগ্যান এগেইন, বর্তমানে সে আবার শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি অবাক হয়ে যাচ্ছি ভেবে যে আমি হয়তো পৃথিবীর ফুঁড়ে চলে যাচ্ছি। ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি হয়তো পৃথিবী ফুঁড়ে পড়ে যাচ্ছি। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, কি মজাদারই না হবে আমার মনে হচ্ছে যদি আমি সেই সমস্ত লোকেদের মধ্যে গিয়ে পৌঁছে যাই পৃথিবী ফুঁড়ে, যারা কিনা নিজেদের মাথা দিয়ে হাঁটে, অর্থাৎ মাথা নিচের দিকে পা ওপরের দিকে করে হাঁটে। দ্য অ্যান্টিপ্যাথিজ, আই থিঙ্ক এখানে একটু ভুল বলে ফেললো। অ্যান্টিপ্যাথি কথাটার মানে হচ্ছে বিতৃষ্ণা বা বিদ্বেষ। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে অ্যান্টিপ্যাথিজ, যে সমস্ত মানুষেরা মাথা নিচের দিকে পা ওপরের দিকে করে হাঁটে তাদেরকে অ্যান্টিপ্যাথিস বলে সম্বোধন করলো অ্যালিস, কিন্তু অ্যালিস সেটা ভুল জানতো, কারণ অ্যান্টিপ্যাথিস নয়, ওদেরকে বলা হয় অ্যান্টিপোডস। অ্যান্টিপোডস মানে হচ্ছে যারা পৃথিবীর উল্টো দিকে থাকে এবং মাথা নিচের দিকে পা ওপরের দিকে করে হাঁটে। শি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান
লিসনিং, সে বরং খুশিই হচ্ছিল যে তার কথা কেউ শুনতে পাচ্ছিল না। দিস টাইম অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কারণ তার মনেই হচ্ছিল যে যে অ্যান্টিপ্যাথিস বলে যে শব্দটা সে বলছে সেটা আসলে সঠিক শব্দ নয়। অ্যান্টিপোডস সে মনে করার চেষ্টা করছিল, কিন্তু অ্যান্টিপোডস তার মনে আসছিল না। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, কিন্তু ওই মাথা নিচে পা ওপরে করে হাঁটা লোকেদের মধ্যে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে যে দেশটার নাম কি। ইউ নো, প্লিজ ম্যাম, দয়া করে বলুন ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া, এই দেশটার নাম কি নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া? অ্যান্ড শি ট্রাইড টু কার্টসি অ্যাজ শি স্পোক, সে চেষ্টা করলো একটু মাথা নিচু করে অভিবাদন করার যখন সে কথা বলছিল। ফ্যান্সি কার্সিং অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার, ভাবো খালি পড়ে যেতে যেতে সৌজন্য দেখানো বা ভদ্রতা দেখানো যখন তুমি বাতাসের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছ, তখন মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোটা কি ভীষণ কঠিন কাজ। কারণ অ্যালিস পড়ে যেতে যেতেই চেষ্টা করছিল এরকমভাবে সৌজন্য বা ভদ্রতা দেখানোর। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তোমার কি মনে হয় যে তুমি এটা সক্ষম হবে এইরকমভাবে ভদ্রতা দেখাতে যখন তুমি কিনা সোজা পড়ে যাচ্ছ? অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটল গার্ল শি উইল থিঙ্ক মি ফর আস্কিং, এবং আমি যদি জিজ্ঞাসা করি দেশটার নাম কি, তাহলে তারা আমাকে কি ভীষণ অজ্ঞ একটা ছোট্ট মেয়ে ভাববে ওই রকম দেশটার নাম জিজ্ঞাসা করার জন্য। নো, না, ইট উইল নেভার ডু টু আস্ক, আমি কখনোই জিজ্ঞেস করব না, অর্থাৎ কখনোই কোনো রকমভাবে দেশটার নাম জিজ্ঞেস করা চলবে না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়ার, সম্ভবত আমি দেশটার নাম ঠিক দেখতে পেয়ে যাব কোথাও একটা লেখা আছে বলে, অর্থাৎ লেখা থাকা দেশটার নাম আমাকে দেখে নিয়ে দেশটার নাম জানতে হবে। এই পর্যন্ত থাক।